কিরে সোহাগ, শাইন যে কল দিছস তার দিয়ে আসার কোনো খবর নাই? কইলো তো আইতাছে, একটু অপেক্ষা করতাম। ওই তো আইতাছে। কি রে, কি হয়েছে তোর? তোর মুড অফ কি রে? ধর, ভালো চাকরি আর ভাল লাগে না। এই দেখ, আমার সাথের কলিগ, আমরা একসাথে চাকরিতে জয়েন করছি। আজকে সে বাড়ি গাড়ির মালিক, এমনকি বউ বাচ্চা নিয়ে লাইফ সেটেল। আর আমারা দেখ, আমি সেই আগের মতোই রয়ে গেলাম। আমার আর জীবনে কোনো উন্নতি হইল না। তাই চিন্তা করছি বন্ধু, চাকরিটা ছাইড়া দিন। তুমি বন্ধু এইটাই পারবা, 2 দিন পর পর একটা চাকরি ছাড়বা আর একটা ধরবা। তাহলে কেমনে ভাবলা তুমি জীবন উন্নত করতে পারবা? শাহিন, তোর একটা কথা কই শোন। তুই তোর জীবনে যতটুকু পরিশ্রম করবি না, ঠিক ততটুকুই পাইবি। কারণ সবাই তোর সাথে বেমানি করব, কিন্তু পরিশ্রম তোর সাথে কখনো বেমানি করতো না। এই যে কিছুক্ষণ আগে তুই আমরারে তোর কলিকের সফলতার গল্পের কথা শুনাইছস। তোর কলিকের সফলতার গল্পের পিছনের গল্প আর কি তুই জানোস? তুই হয়তো বা তোর কলিকের সাথে একসাথে জয়েন করছস, কিন্তু তোর কলিগ সে কতটা পরিশ্রম করছে সেটা তোর কলিকে জানে। আজকে তুই যদি তোর কলিকের মতো পরিশ্রম করতি, তাহলে তুইও সফলতার মুখ দেখতি। একটা কথা মনে রাখিস, গাছে কাঁঠাল রাখিয়া কুফে তেল দিয়া শুয়ে থাকলেই গাছের কাঁঠালটা তোর কাছে চলে আসবে না। ঠিক তেমনি তুই যদি পরিশ্রম করস, তোর সফলতা দেখবি অটোমেটিক তোর ঘরে চলে আসছে। বন্ধু, কথাই তো আছে, পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না, শুধু ফল আসতে একটু দেরি হয়। ঘরে বন্ধু, তোরা ঠিকই কইছস। তোর কথা শুনে না আমি আবার সাহস পাইলাম। আজকে থেকে আমি প্রচুর পরিশ্রম করবো, আর একদিন না একদিন আমি সফল হব ইনশাল্লাহ।